কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মাইসের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা, অবশ্যই ব্যবস্থা করবো। এটা আমি তো জাস্ট মামারে বললে পারি, এটা আমার আবদার, মামা বাড়ির আবদার। আমি আবদার নিয়ে মামাকে বলবো, মামা আমার চাচারাই নিতে হবে। 1 2 হ্যাঁ। পাসপোর্ট আছে আপনার? না বাজান, পাসপোর্ট তো নাই। পাসপোর্টের ব্যাপারে আপনার সাথে পরে কথা বলতেছি। বিল হয়েছে আমাদের, বিল তো দিয়ে দিই। না কি বিল দিবা তো? দুধ তুমি খেলা খাও, তাই বিল দেওয়া লাগবে না। দেখি বলতেছে আই বলে হেতিরে দেখি তুতু আলাইছি। হেতির মুখ দিয়ে যা আইছে তাই আমার বলছে। আচ্ছা আমি কি হেতিরে ছাড়ি দিয়াম? হ্যাঁ, আর মুখ দিয়ে যা আইছে আইও ইচ্ছা মতো বলে দিছি। খালি ওই বাড়িওয়ালার বাইক না আছে না, হ্যাঁ, হেতি যদি আই যা না আইতো হেতির লগে আর মারামারি আর কেড়াইছে। হ্যাঁ, এবার একটা কাজ করেন, চুলের যেহেতু ব্যাপার আছে, আপনি মাথার মধ্যে চুলের হাত দিয়ে দাঁড়ান। চুলে ইম্পর্টেন্ট দিতেছে। মনে হয় রাতের বেলা জল করিয়া চতুর্দিকে আলো জ্বলতেছে, মানে পরিবেশটি মানে আলো জলমল মনে হয় আর কি। দেখুন, এখন আর চাপাবাজি করে মেয়েদের মন পাওয়া যায় না, যোগ্যতা অর্জন করতে হয়। হ্যালো হ্যালো, কি ব্যাপার হেলেনা? আস্তে আস্তে তুমি আমার কলজাটার থেকে দূরে সরে যেতে লইছো খেলা। দূরে না সরে কোনো উপায় আছে? আপনার বাইক না তো আপনার বাসাত, অহন যাও না কোনো উপায় আছে? অহন দূরে দূরে সরেই থাকুন লাগবো। আর কইও না হেলেনা, আমার কি মন হইতাছে জানো? আমার মন হইতাছে হলার পহালারে ভাতের মধ্যে বিষ মিশায়া আমি এক করে খাওয়াই মাইরা হালাই। আপনি অত অস্থির হইছুন কে রে? হ্যাঁ, বাইক না আইছে কতদিন বেড়াক, হ্যাঁ কি আর সারা জীবনে লাগিয়ে আইছে? আরে তুমি কি কইতে লইছো? ওর বাপ সাপ দেখে কি মনে হইতাছে জানো? ওর বাপ সাপ দেখে মনে হইতাছে আমার মরার দিন পর্যন্ত এখান থেকে লড়বো না বুঝছো? ওরে জ্যামতে হোক এখান থেকে খেদাইতে হইবই। এমন বুদ্ধি বাইর করুন যেন লাডিও না ভাঙ্গে সাপটাও মরে। তয় আপনার বাইকনাটা কিন্তু ভালো মানুষ, হেরে আমার পছন্দ হয়েছে। কচু বালা, ও একটা বজ্জাত। হেলেনা হেলো, আমার লোক একটু দেখা করে যাও। না না না, অহন দেহাটা করন যাইতো না। থেকে বই কে নিয়েছে? তুমি? আমি নই। তবে কে? নাম্বার 3 এই বই নিয়েছে। কে? আমি? হ্যাঁ তুমি? আমি নই। নাম্বার 7 এই বই নিয়েছে। কে? কে? কেরা বইটা নেস কেরা? কি করো কি? প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস?
তো মনে হইতেছে তবলা বাজার নিয়ে প্র্যাকটিস করতে যাচ্ছ তা দিন দিন ধিং ধিং বল যাই হোক এটা প্রশ্ন না এই জব্বার ভাই কোথায়? জব্বর ভাই কোন কাছে এটা আমি কেবল করে কমু? আমি তো জব্বর ভাইয়ের বডিগার্ড না। এই তবে একটাই সমস্যা, আপনি কথায় কথা কথা স্যার স্যার রাগ হয়ে যাও। একটা মানুষ এখন বাধ্য করে দেয় এত রাত পর্যন্ত ঘরের মধ্যে নাই, সে বাইরে বাইরে আছে, কোথায় আছে কি ফল না দপ না আবি যাবি এটা তোমরা জিজ্ঞেস করতে পারবো না? একটা লোককে নিয়ে টেনশন হয় না? টেনশন হওয়াটা স্বাভাবিক না? এটা কত রাগার কি আছে? আপনার টেনশন থাকলে থাকতে পারে, কিন্তু আমার মোটেও টেনশন হইতেছে না। কারণ হে যদি সত্যি সত্যি মানুষ হইলানি তাহলে আমি তার নিকে টেনশন করলাম। আপনি একটু জিনিস চিন্তা করেন যে আমি তা কত করে বুঝাইলাম যে দেখেন ভাই আমি হইলাম ভবিষ্যৎ ফিউচার সুপারস্টার, আপনি আমার রুমে থাকেন, এই জিনিসটা অল টাইম মাথায় নিয়ে ঘুরবেন। এ কি করলো? এই এলাকার কাজের বোধ থেকে শুরু করে ইকশালা পর্যন্ত বের কাছে ইন্স্যুরেন্স করার নাকি অনুরোধ শুরু করে দিল। এই খবরটা তুমি পাইলে কেমনে? ভাই কথায় আছে না, কু কথা বাতাসে আগ দিয়ে একদা দৌড়ায়। আমি তখন টেনশনের মধ্যে আছি এই ব্যক্তির নিগা আমরা দুই ব্যক্তি আবার ইফটিজিং মামলা জেলে না যাই। না না, এটা তো খুবই একটা চিন্তার বিষয়। আজকে বাসায় হ্যারে জিজ্ঞেস করতে হইবে মানে সে কি করবে, হয় সে ইন্স্যুরেন্স ছাড়বে আর না হলে এই ম্যাচ ছাড়বে। আচ্ছা তুমি একটা ফোন দাও দি। কে? আপনার কাছে তো মোবাইল আছে, দেন ফোন আপনি দেন। না মানে আমার ফোন আছে কিন্তু ফোনে ব্যালেন্স নাই, একটু লোড দিতে হবে, এখন তো লোড দেওয়ার টাইম নেই, সেই জন্য বললাম তুমি একটু ফোনটা দাও। ভাই আপনার হাতে তো আমি মেলা দিন ধরে থাকি, আমাকে একটা তারিখ মনে করে দেন যে ওই তারিখে আপনার মোবাইলে টেহা ছিল, যখনই কই দিলে ফোন দেন তখনই কোন কি টেহা নাই টেহা নাই। এত বাইকে ফেসাল পড়ে আমার তো পাউন্ড, পাউন্ডটা ভাঙলে যদি টাকা না পাই তাহলে কেমনি আমি তোমার টাকাটা দিব? এত কথা কই না দি, ফোনটা দিতে কইছি, ফোনটা দেওয়া একটু ঢুকা, হাতটা ঢুকাও ভিতরে। বুঝছি, যে কথায় আছে না নাকি যাও রে মফিস টেহা দিব আজিজ সাহেব, আমি হচ্ছি আজিজ সাহেব। এই যে খাটটা কিনলাম, হ্যাঁ এই খাট কেনার সময় কইলেন যে গাদারে তোর টেহা দেখেন আমি পরে দিয়ে দেবো নিকো, দিতেছেন না তো। হওয়ার সময় তো আমার থুর মধ্যে আর দুই মুরব্বী দুজন থাকে দুই পাশে, ঠ্যাং তুলে দেন উপরে। একটু দিছিলাম একবার, এই যাস ভাই ফোন তো বন্ধ। বন্ধ? এত রাত হয়ে গেছে, লোকটা এখনো বাসায় নাই, কই যেতে পারে? ভাই আমার মনে হইতেছে কি হ্যাঁ পুলিশ ধরে নিয়ে গেছে গা। ফালতু তুমি কথা করা, আজে বাজে একটা কুডা খাট দেওয়াই লাগবে আর কি, এত ফালতু পাসাল পোটা কেন বাতুলিয়া? আজে বাজে কত বোকা, হ্যাঁ তো পুলিশের ঝামেলা আসছে, হ্যাঁ নিকে তো কইলাম। আরে ওই ঝামেলা তো ঠিক হয়ে গেছে, ওটা নিয়ে কেন তুমি বাতুলিয়া পাসাল পড়তে আছো? ঠিক হয়ে গেছে। শোনেন ঝামেলা হইলো জুব্বার ভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু, ওই ঝামেলা ছাড়া তো হে থাকবেন নিকে পারে না। দেখ বাবা হ্যাঁ টেনশনে আমি ঘুম নষ্ট করবে হারবো না, সকালবেলা আবার ব্যায়াম করা লাগবে, এখন কয়ে দিয়েছে পেট না কামালে হিরো বানাইবো না, আমি শুয়ে পড়ি। আচ্ছা মা, আমি না একটা ব্যাপার বুঝতে পারছি না, কেউ যদি তোমাকে আন্টি বলে ডাকে তুমি রেগে যাও, অথচ ওই বাড়িওয়ালার ভাগ্নে মনির, ওই মনির ভাই যত তোমাকে মা বলে ডাকছে ততই তুমি খুশি হচ্ছ, তত আপন করে নিচ্ছ। এর কারণটা কি? এর কারণ আবার কি তো হইব? মনির হইল অত্যন্ত ভদ্র একটা ফুলা, তারে আমার খুব পছন্দ। আর এমন টিহে মা ডাহে, মা ডাকার মধ্যে একটা টান আছে। আমার কি মনে হয় জানোস, যদি আমার সত্য সত্য নিজের ফেটের একটা ফুলা থাকতো, হে যদি মা ডাকতো, তাও মন কয় মনিরের মতো অত মায়া দিয়া মা ডাকতে পারতো না। মা শুধুই কি এই কারণে নাকি অন্য কোনো কারণ আছে? পিঙ্কি তুই কি কইতে চাস? আমি কি বলতে চাইছি সেটা আমাকে জিজ্ঞেস না করে নিজের মনকে জিজ্ঞেস করো, উত্তর পেয়ে যাবে। ভালো
ওহে বৎস, কি সব সময় মাথার ভিতরে তো কুচিন্তা নিয়ে ঘোরাফেরা করো কেন ভালো? এই আপনি কেডা? আমি হচ্ছে তোর ভিতরের ভালো মানুষটা। তুই আমার সঙ্গে এমনটা কেন করছিস? তুই কেন দিন দিন আমাকে মেরে ফেলার পায়তারা করছিস রে? কি কারণে? তুই আমার ভিতরের মানুষটা না, তোরে না মারলে তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না, তোরই তো আগে মারতে হইবে। শোনো হে বালক, প্রতারণার আশ্রয় নিয়ে কখনো লক্ষ্যে পৌঁছানো যায় না। সর্বদা ভালো চিন্তা করো, ভালো চিন্তা তোকে তোর লক্ষ্যে পৌঁছে দেবে, তোকে অনেক দূর নিয়ে যাবে রে বালক। জ্ঞান দেবি না, একটু জ্ঞান দেবি না। পারলে টাকা দে, টাকা দে, পারলে টাকা দে। আইসে আমার বিবেক আমার ভিতরের কথা বলতে আসছে। এই তুই কি জানো এই টাকার অভাবে এই ঢাকা শহরে আমি কতদিন ধরে কিভাবে আসি? এই টাকার অভাবে, এই টাকার অভাবে ঢাকা শহরে আমি ঠিক মতো চলতে পারতেছি না। আমার কত কষ্ট হইতেছে জানো? আমি আমার আব্বা আমার বোন দেখতে যেতে পারতেছি না, গ্রামে যেতে পারতেছি না। এই তোর লাগিয়া আইসে আমার জ্ঞান দেয়, জ্ঞান দিতে চাইছো নি আমার জ্ঞান। এ ভাই, আপনি কার লাগে কথা বলতেছেন? কি বলেন ভাই? আমি এবার কার লাগে কথা বলবো? কি বলতেছেন ভাই? আপনাকে দেখে তো পাগল মনে হচ্ছে না, আপনাকে দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে। আরে ভাই আমি পাগল মনে হবে না? আমি কি পাগল নাকি? আমি তো ভালো মানুষই। ও আপনি দেখছেন আমি হাত কথা বলতেছি না? হয়েছে কি ব্রাদার, মানে আমি যখন কারো উপরে খুব রাগ হয়ে যায় না, তখন আমি করি কি, মানে নিজের মেজাজটাকে কন্ট্রোল করার জন্য একটা নিরিবিলি রাস্তায় ঢুকি, ঢুকে তারপর সেই লোকটারে অনেক কিছু বলি, বুঝলেন? নিজের রাগটাকে আসতে ভিতরে ধরাই পড়ি। এ তো খুব ভালো সিস্টেম ভাই। যদি প্রত্যেকটা মানুষ তার এই রাগটা কমানোর জন্য এই সিস্টেম চালু করতো, তাহলে তো দেশে আর কোনো মারামারি হানাহানি থাকতো না ভাই। সেটা বুঝতে পারছি, থাকছে না। আপনি কিটা? আপনার চিনতে পারলাম না তো ভাই। আমার ড্রেস আপ দেখে আপনি বুঝতে পারতেছেন না আমি কেডা? আমি একজন থিয়েটার কর্মী। হ্যাঁ, আপনি দেখে মনে হইতেছে এইমাত্র ঘোড়া চড়াই আপনি এখানে আসছেন। থিয়েটার কর্মী, কি সুন্দর মাথায় হ্যাট দিচ্ছেন, কি সুন্দর ফুলফুল, মনে হয় আপনি ইটালি থেকে আসছেন। তা ছোট ভাই কি? ছোট ভাই থিয়েটার কর্মী না? জি 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 জি। ও, থিয়েটারের পারপাসে কি লন্ডন যাওয়ার কোনো ইচ্ছা আছে? ভাই মনে থেকে সেই ছোটবেলা থেকে স্বপ্ন থিয়েটারের মাধ্যমে নাটকে অভিনয় করব। সেই জন্য যদি এই সুবাদে যদি আপনি আমাকে লন্ডনে নিয়ে যান, তাহলে তো আমার মতো খুশি আর কেউ হবে না। তাই ইচ্ছা আছে না? জি। তা পারিবারিক অবস্থান কিরকমের, মানে পারিবারিক কন্ডিশন কি অবস্থা? খুব ভালো, খুব ভালো অবস্থা। আমার এই যে সাতক্ষীরায় বাড়ি, তো আমার সাতক্ষীরায় বাবার 10 বিঘা সম্পত্তি আছে, ঘের ভেড়ি আছে, জমি জায়গা আছে, ধানের জমিও আছে, কোনো সমস্যা নেই। বিয়ে শাদী তো হয় নাই? না না, এখনো বিয়ে ছেলেগুলো তো নাই? না 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 না, কোনো পিছু টান তো নাই? কিচ্ছু নাই। এই তোমারই তো খুঁজতেছি ভাই। তুমি একটা কাজ করো, আজকে যেহেতু ফার্স্ট পরিচয় হয়েছে, তুমি তোমার মোবাইল নাম্বারটা দাও। মানে তোমার মোবাইলে আমার নাম্বারটা আমি দিয়ে দিতে আসি। আচ্ছা আচ্ছা ভাই করো, ভাই দাও। দামি ফোন, কোনো সমস্যা নাই, দেখি মনে হচ্ছে অনেক দামি ফোন। এই আমি আমার নাম্বারটা তোমার আমি দিয়ে দিলাম, তুমি আমার ফোন দেবা। আর তোমার নাম্বারটা দিয়ে আমি একটা ফোন দিয়ে আমি তোমার নাম্বারটা নিয়ে নিতে আসি, ঠিক আছে? এই নাটক টাটক বিষয়ে আপনার খুব ভালো যোগাযোগ আছে। আরে ভাই বৃক্ষ, তোমার নাম কি ফলে পরিচয় কি আছে না আছে, ফোনে যোগাযোগ হবে। হ্যাঁ, তোমারই খুঁজতেছি। তা তুমি আগে যাবা না আমি যাবো? আপনি আগে যান। তুমি কোন দিকে যাবা? আমি বাড়ির দিকেই যাব। বাড়ি বলতে গিয়ে ঢাকায় তো মেল ভাড়াপুর থাকি, ওইখানে যাব। ও, তাহলে চলো একসাথেই যাই, কথা বলতে বলতে। তা তোমার এই কেমন আছেন? ভালো আছি, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। আপনার পরিচয়? মানে আপনাকে তো আমি চিনতে পারলাম না। আপনার পরিচয়টা কি একটু কষ্ট করে দিবেন? আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? আপনি এটা কি বলতেছেন? আপনার সাথে আমি ফাজলামি করব কেন? আপনি কি আমার বিয়ান লাগেন যে আমার একটু মস্করা ফাজলামি করার ইচ্ছা হয়েছে, আপনার সাথে করতেছি? আপনি এখন যে ফাইজলামিটা আমার সাথে করছেন, এটা বেয়ানের ফাইজলামি না,
এটা হচ্ছে দেনাদার পাওনাদারের ফাইজলামি। আমি যে আপনার কাছে টাকা পাই এটার জন্য আপনি এখন আমাকে খাড়ার উপরে পল্টি দিচ্ছেন। দেন আমার বাকি 3000 টাকা। 3000 টাকা? কিসের টাকা? কখন আপনি আমারে দিবেন? আপনি কিসের টাকা পান আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি কোথা থেকে আপনাকে টাকা দিব? ঠিক আছে, আমি আপনার কাছে কোনো টাকা পাই না, আমি পাওনাদার না, আপনি দেনাদার। কিন্তু আপনার যে কোনো চাকরি বাকরি নেই, আপনি যে ভাদাইম্মার মতো প্রতিদিন ঘুরে বেড়ান, পার্কে যেয়ে বসে থাকেন, রিক্সা দিয়ে ঘোরেন, টাই পরে কোট পরে, এটা তো আমি ছাড়া নিশ্চয়ই আর কেউ জানে না। না, আপনার বাসা তো আমি চিনি, আপনার ওয়াইফকেও আমি চিনি। ঠিক আছে, যাই তাহলে। আপা, আপা, আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকে ডাকতেছিলাম। কেন আমাকে কেন ডাকছেন না? আপনি তো আমাকে চেনেন না। না, আমি তো আপনাকে চিনি। ও, আমাকে চেনেন তো বলেন। না মানে প্রশ্ন করতে পারেন কেন মিথ্যা কথা বলছি? প্রশ্নের উত্তর একটাই, সেইটা হলো আজকে তো আপনার টাকা দেওয়ার লাস্ট ডেট। আমি টাকা জোগাড় করতে পারি না, সেই জন্য আমি কাঠের চশমা পরছি। এখন বলেন আপনি আমাকে কবে টাকাটা দিতে পারছেন? কালকে সকালের মধ্যে আমি আপনার টাকা দিয়ে দিব। শিওর? শিওর, 100% শিওর, কারণ 100% এর উপরে তো কোনো পার্সেন্টেজ নাই। আচ্ছা ঠিক আছে, মানলাম। কালকে সকাল মানে কিন্তু কালকে সকাল। ঠিক আছে। আর কালকে সকালে যদি টাকাটা আমি না পাই তাহলে আপনার বাসা আমি চিনি। সেটা করতে হবে না, আমি দিয়ে দেব। ঠিক আছে, বাই। এই বিপদ থেকে আমি আর কেমনে রক্ষা পাবো? কেমন আছেন? আমি তো আপনার কাছে যাইতেছিলাম। আর বেটা যে সোটে ডাক্তার তো মতো খালে রুহ উড়াই এলা জানি উড়িয়ে যাওয়া দরকার কি ঘটনা কি? মানে আপনার আছেন কেমন? শরীর স্বাস্থ্য কেমন আছে? ওরে বেটা এই বয়সে বউ ছাড়া কেমনে থাহে মানুষ, এটা বোঝো না? না না, সেটাই বুঝি। অনেক দূর আগাইছি এই ব্যাপারে, আপনার ব্যাপারে আর কি। আচ্ছা কাকা, আপনার কোকা ছেলে মেয়ে? পোলাপার হয়েছে 2টা, ওই পোলাটা আছে আর মাইয়াটা তো বিয়ে দিয়ে হালাইছি। তাইলে ঠিক আছে। ঠিক আছে মানে? মানে আরে জিগাইছিল আপনার কোকা ছেলে মেয়ে, আই হুবু তা বলছি। কেডা? কে আবার আরাঙ্গ মুক্তা? এই জানার পর কি কইছে? ওনার ওটার ভিতরে কোনো মাথা ব্যথা নাই, আপনার কোকা ছেলে কোকা মেয়ে এটা জানার দরকার নাই। বিষয়টা হচ্ছে যে একটা ফাঁকনা চলালা বুড়া লোক লাগলো, আর আপনার চুল হচ্ছে কি ফাঁকনা, মানে আপনার নাকি বিদেশি বিদেশি মনে হয়। আরে আসলে আমার এই সাদা চুলটা দেখে এ পছন্দ হইয়া লাইছে, বুঝছো? আচ্ছা যাও, কারণ এই বিষয়টা তুমি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাও। হ্যাঁ কাকা, আই তো পুরাপুরি চূড়ান্ত পর্যায়ে লই গেছি। আচ্ছা কাকা, এক কাম করেন তো, আইয়া আমরা 500 কাটে আনতেন। আরে কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420। ও বাবা।